সুতরাং আল্লাহ দোয়া নিয়ামতের ব্যবহার করে আমরা তিলাওয়াত করতাম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আমাদের দৌলত দিয়েছেন, দৌলত ব্যবহার করিয়া হইতাম আলহামদুলিল্লাহ। পাক পাইয়া আমরা হইতাম আলহামদুলিল্লাহ। পানি পান করিয়া হইতাম আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া নিয়ামত নতুন কাপড় পরিধান করিয়া হইতাম আলহামদুলিল্লাহ। যদিও আমরা এখন সবে এখানে হইয়া, কিন্তু বাস্তবে আমরা বাদে আমল নাই। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইছেন, আবার উম্মতের মাঝে কোন ব্যক্তি যদি ওযু থাকো অথবা ওযু না করো, আমার উম্মতের মাঝে কোন ব্যক্তি খালিস নিয়তে তার জবান করে এটা পবিত্র শব্দ বল বাইর করে তুলে বলবেন সুবহানাল্লাহি নিসফুল মিজান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মাঝে যারা খালিস নিয়তে ওযু থাকো অথবা ওযু না থাকো, খালিস নিয়তে জবান করে কয় সুবহানাল্লাহ। হুজুরে বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ এই খালিস নিয়তে সুবহানাল্লাহ বরকতি আল্লাহ নেকির অর্ধেক পাল্লা করিয়া দিলাইবা। দুই নম্বর তোমার যে আমার উম্মতে আলহামদুলিল্লাহ খালিস নিয়তে আল্লাহ দরবার কবুল হয়ে যায়। হুজুরে বললেন মিজানের বাকি অর্ধেক পাল্লা আল্লাহ নেকি দিয়া বলিয়া দিলাইবা। তিন নম্বর টুকরা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমার উম্মতের নবী খালিস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল লগে লগে আসমান থেকে জমিনে যে মধ্যখানে যে পরিমাণ খালি লাগা আল্লাহ রাব্বুল আলামিনের পরিমাণ লাগা দেখিয়ে বলিয়ে দিলাইবা। এর কারণে আল্লাহ তাআলা নিয়ামতের কদর করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন আল্লাহ রাব্বুল আলামিনের লগে কথা কইতা, আল্লাহ নবীর পরিমাণ পাওয়া দিতে দৈনিক আল্লাহ পাকের লগে 1000 সাল করতা। আল্লাহ পাকে 1000 সালের জবাব আল্লাহর পয়গম্বর মুসা নবী দান করতা। আল্লাহ লগে মদিনে মদিনা কিসান আল্লাহর লগে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বি আরিনি মওলা তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলে মুসা তাআলাম তারাবি আমারে দেখাই বাতাই দুনিয়ার কারণে সব দিয়া বসলি সব দিয়া আল্লাহ তাআলা সম্ভব হইতো ভাই। আল্লাহর রাখতে রাখতে আল্লাহ কুদরত আল্লাহ মুসা আলাইহিস সালাম যেহেতু তুমি মানবে না নবী মুসা, আমি আমার কুদরতটা সময় কত জলদি আমি পাহাড়ের মাঝে চলে মুসা আলাইহিস সালাম ও নবী কি কে হইছে ভারত জামানের ভাই আল্লাহ নুর তো জলদি সময় না খালি করে তোলার ভালো বলেন ওয়া খালা মুসা সাইফা সারা করে তোলার ভার আল্লাহ নুর তো জলদি জ্বলিয়ে তুল মরে গেছে। মুসা আলাইহিস সালাম পরিবারের মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিনের লগে কথা কইতা রাস্তা যাওয়ার পরে যুবক লগে দেখা, যুবকের হইল আল্লাহ পয়গম্বর আজ যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের লগে আপনি মাথা দেবা আবার আল্লাহ পাকে হইবা আল্লাহ আমারে বিশাল দৌলতের মালিক বানাইছেন,
আমার দৌলত দিন চলে নাই কইলে আমার ঘুম হয় না। আমার আল্লাহ জিগাইবা কোন আমল করলে আমার দৌলতটা কমব। আল্লাহর পয়গম্বর মুসা নবী আমার জিগাইবা বাবা 2 নম্বর মহিলা বিদ্যা মহিলা আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহকে কথা চাই না প্রতিদিন গুরুত্বার মোতাবেক আল্লাহ পাকের জিগাইবা আমাদের দুঃখ দুর্দশা লাঞ্ছনা দেয় না কোন আমল করলে আমার দুঃখ দূরে হয়ে আল্লাহ রব্বুল আলামিন জিগাইবা। আরেকটু সুন্দর পুরুষ আর নাই ভাও নাই কুস্তর জমা আল্লাহর জমিনে পড়িয়া কান্দের ভয় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ আমার হাত দিছেন সুন্দর পুরুষ আমার মালিক রব্বুল আলামিনের দরবারে সময় কথা বলতে ভাই আমার রব্বে কইতে দিকে ভাই আমি জানামা বন্ধরে দেবে বানাইছো আল্লাহর পয়গম্বরে আল্লাহর কথা দিয়ে ঘুরিয়া জীবনের দিকে চলে আমার কথা কইল যুবক আল্লাহ বলে তোমার দৌলত কমিও এক কাম করলে তুমি আল্লাহ নিয়ামতের কদর করিয়া খালি বল আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ শব্দটার ব্যবহার তুমি বাড়তে নাই আল্লাহ অটোমেটিকলি দৌলত তোমার কমাই নিবা। যুবক এবার মুসা আলাইহিস সালাম আমি কোনটা পাত্র অনুভবই করাই আল্লাহ আমারে একটা নিয়ামত দিতে বলেছি আলহামদুলিল্লাহ 2 নম্বর নিয়ামত দিতেন বলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দৌলতের কদর করতে হইব মুসা নবী বান্দিয়াদেরকে দৌলতের কদর করিয়া কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বে করিমে জীবনে তার দৌলত তার কাছ থেকে হারিয়ে নিতে না আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দিয়া মুসা আলাইহিস সালাম আমি অনেকদিন ধরে আল্লাহর শুকরিয়া আদায় করি রে বাজা দুঃখ দেয় না লাঞ্ছ হয় না ওভার যায় না রোজন যায় না আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম নাই ইরা বলার কথা বুঝি দিয়েছে আল্লাহ আসমান ধরে গজব মৃত্যু আরম্ভ হইয়া এটা হচ্ছে আল্লাহ বান্দি শেষ সম্প্রদায় গোট আল্লাহর গজব আগুনে পড়ে গেছে নাউযুবিল্লাহ। 3 নম্বর পয়গম্বর আমার গুনাহ আমার মালিক জানি ওই আল্লাহ রব্বুল আলামিন বলাইছে সুন্নাহ পড়ো তোমার টেনশন কোনো দরকার নাই হাসবার নাকি মাঠ হইব আল্লাহ কইছেন আর এই মাঠের মানে আল্লাহর ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আমার আল্লাহ বড় জবরদস্ত আমার আল্লাহ কাদির আল্লাহ বড় মালিকের করায় আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার বডির বরাবর জাহান্নামের স্থিত আল্লাহ রব্বুল আলামিন বানাই রাখবেন আর যখন মাত্র আল্লাহ বিচার করার সময় তোমার বডিটা দিয়া আল্লাহ জাহান্নামের আগুন যে সূত্রটা বন্ধ করিয়া আল্লাহ রহমান নাম জীবনদারে করাইবা তোমরা পুরুষে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম মুসা পয়গম্বর আমার হাত নাই আমার পাও নাই আমি মানুষ কিন্তু আমার মালিকে যে আমার পছন্দ করছে জমিনের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এরকম মানুষের আল্লাহ আমাকে নিযুক্ত করছেন না আমার আল্লাহ পছন্দ করিয়া কিয়ামতের মাঠে আমার ব্যবহার করবা আমি আমার মালিকের শুকরিয়া আদায় করি
রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ জমিনে সালাম আলাইহি আলহামদুলিল্লাহর বরকত দিয়া দুইটা হাত আর দুইটা পা করে দিলাইছো সুবহানাল্লাহ এবার সালাম আলহামদুলিল্লাহ শব্দের ব্যবহার বাড়াইতাম সুবহানাল্লাহ শব্দের ব্যবহার বাড়াইতাম আল্লাহু আকবার শব্দের ব্যবহার বাড়াইতাম বিসমিল্লাহির রহমানির রহিম শব্দের ব্যবহার বাড়াইতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায় আল্লাহ তাআলা নিয়ামতের কদর করিয়া আল্লাহর বান্দাদের সময় আল্লাহ রব্বুল আলামিনের স্বীকৃতি দিয়ে ফরমালে তোমার দেওয়া দৌলত জিকার আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর বান্দাদের সময় আল্লাহ তো মান চলে বিসমিল্লাহ ইয়া আল্লাহ আকবার বলিলাই হুজুরে ফরমায় আল্লাহর কুদরত তো না বলিয়া বান্দারা চলে না আল্লাহ কুদরত হাত ফাসে কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কদম মুবারক আল্লাহ বার করে দিবা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফরমায় ইয়াওমা ইয়াকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদ আজরনাক আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কদম মুবারক বার করে দিবা দিয়া কইবারে ও জমিনের নামাজি আল্লাহর বান্দা হল যারা যার বাদে আমি আল্লাহর সজ্জা করছো আমি আল্লাহর কুদরতের কদম মুবারক পার করে দিলাম মন ভরিয়া তোমরা আমার কদম সজ্জা করো নামাজি হল আল্লাহর কুদরতের কদম সজ্জা করে দিব যারা জমিনে আল্লাহর সজ্জা করছে না আল্লাহ রব্বুল আলামিনের রুকু করছে না হাসরের মাঠে এরাও সেইরকম দাঁড়িয়ে আল্লাহর কুদরতের ওয়াও চলে যাইত আল্লাহ পৃথিবীর মাঝে একটা গুণ বানাইয়া দিলাইবা বুঝো কারণে উন্দাওয়া সম্ভব হইতে নাই আল্লাহর কুদরতের কথা চলে যাওয়া সম্ভব হইতে নাই আউযুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন রাস্তা জীবন বান্দা লাগি যায় আল্লাহ রহমতের বিলিটা বলে মারহাবা মারহাবা দলিলে এর কারণে বন্দাদের সময় দৌড় করে বাড়িয়ে মসজিদ মুকাররম হয়ে যায় আল্লাহ রহমতের বিলিটা বলে জানা বিষয়ে দুই গুলো মানুষ লাগি যায় একগুলো মানুষের রাত্রগুলিম এরা ইলিম অন্বেষণ করার সময় রাস্তার বারণের সময় বিলিটা বলে জানা বিষয়ে আর আল্লাহর বান্দা নমাজি আল্লাহর বান্দার সময় গড় করে ভালো যায় এই চালে জানা বিষয়ে আর মারহাবা মারহাবা চলি যায় আপনাদের সময় আল্লাহর রাস্তার ভালো যায় মসজিদে তোমার প্রয়োগ গড় করে ভালো যায় আপনি মারা গেছেন যে কাসর করে দিয়ে আপনি আঁকিয়া গেছেন যে পাতা করে দিয়ে আপনি আঁকিয়া গেছেন এই পাতাটা আল্লাহ দরবার সাক্ষী দিয়েছে আপনি দরবারে 40 দিন পর্যন্ত এই পাতা আপনার লাগে দোয়া করব মসজিদে আজকে যদি যাবেন মসজিদের লাগাও আল্লাহ দরবার সাক্ষী দিব আল্লাহ রাব্বুল আলামিন এবারের নবীর উম্মত আমরারে বানাইছেন যে নবীর উম্মত লাগি নবী আল্লাহ দরবার দরখাস্ত করছেন নবী দাওয়াত করেন আল্লাহ আমরারে নবী না বানাই আখির জামানা নবীর উম্মত বানাও আল্লাহ এই নবী আপনার দরবারে বড় ইজ্জত আল্লাহ আমরা নবী আর নাই আখির জামানার নবীর উম্মত বানাও আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করছেন ঈসা আলাইহিস সালামের দোয়া করেন আল্লাহ পাক আমাদের নবী বানায়া আখিরি নবীর উম্মত বানাইলাও আল্লাহ নবী আমাদের জমিনে বানানি রাখে আরে বানায়া বিশ্বওয়ালা মুত্ত করিয়া আমি তোমার নবী বানাইবো
তবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা জীবদ্দশা যদি আখেরি জমানা নবীর আবির্ভাব হয়ে যায়, তোমরা জীবদ্দশা যদি আখেরি নবীর মিলাদ হয়ে যায়, তাইলে তোমার নবুয়তি তোমরা ক্যান্সেল হয়ে যায়। আখেরি জমানা নবীর বলে তোমরা ঈমান আনবাই, আল্লাহ তানসুরুন্না, এবং কি নবী তোমরা সাহায্য করবাই। সব নবী আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহ আমার সময় আলোরে আল্লাহ হরমালে বানাইছে, আল্লাহ রূহে তোমায়া দিয়েলা, আল্লাহ তুমি রব্বি তোমরা আমারে রব বানালি। সব রূহ দিল আল্লাহ আমারে তোমরা রব বানালি। সর্বপ্রথম আল্লাহ মাওলা তাজদার মদিনা মাহবুব খুদা জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ মুবারক করে আওয়াজ দিয়েছে, কালু বালা, আল্লাহ আমরা আপনার রব স্বীকার করি। ওয়ার লগে লগে তো রূহ কিয়ামত পর্যন্ত আইবার সব রূহ বলেছেন কালু বালা, আল্লাহ আমরা আপনার রব স্বীকার করি। আল্লাহর স্বীকৃতি দিয়া জমিন আমরা তোমার ধরি না, আল্লাহর অনুগত বানিয়ে আমরা শুধরাই, আল্লাহর আদাবদ্ধ দিয়া আমরা হারাম কামলিপ্ত হই, আল্লাহর দাওয়াত দিয়া আমরা ঘুষ খাই। দূরে হতে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ গেলার ইয়া দেখলা জাহান্নাম আর চুলি নিয়ে করে মানুষের জিহ্বা কাটার। আল্লাহ নবী গেল জিবরিল আমিন এরা তারা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মানে ও ব্যক্তি বল যারা পয়সার বিনিময়ে বিচার হইয়া অন্যায় ন্যায় বানাইলাই, ন্যায় অন্যায় বানাইলাই ইয়া রাসূলুল্লাহ, এরে জাহান্নাম আর সরিয়া জিহ্বা কাটার লক্ষ লক্ষ বছর এই জিহ্বার বালাইছনা। নাউযুবিল্লাহ। আসুন নিজারো ইলা মানুষ আসুন নেই, বৃহস্পতিবার জায়গাটা বিচার হয় কি করব, শুক্রবার আর বলে জায়গাটা সম্পূর্ণ উল্টে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈসা আলাইহিস সালামের দোয়া করতে আল্লাহ কান্দারে কবুল হয়েছেন। ওই আল্লাহ আমারে আখেরি নবীর উম্মত বানাও। আল্লাহ ঈসা নবী আসমানের মাঝে উঠাইয়া দিয়েছেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে আল্লাহর পয়গম্বর ঈসা নবী আল্লাহর জমিনে নামিয়ে আইবার। ঈসা নবী জমিনের ইসলামী হুকুমত কায়েম হওয়ার 40 বছর ইসলামী হুকুমত কায়েম করে আর ঈসা আলাইহিস সালাম আপনার আখেরি নবীর উম্মত জমিন করে বিদায়বার। রোজা শরীফের মদিনা তৈয়বা के साथ আল্লাহ রাদিয়ার রোজার চরণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে একটা কবরের জায়গা তরিকে দিয়া রাখা হয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা নবীর সময় জমিনে নামিয়ে আইবা। আমরা নবীর উম্মত হইবা, আমরা নবীর উম্মত হইয়া জমিন চলে যাইবা। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ও জায়গার মাঝে দাফন করাইব। আল্লাহ বলে আমি নবী উম্মত করেছি। কিয়ামতের ময়দানে আমরা নবীর উম্মত সর্বপ্রথম বেহেশতের মাঝে আইবা। আমরা নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত ঢুকতে পারছে নাই। আল্লাহ বলেন রাসূল আমার বিষয় এভাবে যদি কোনো মানুষ গুনাহ করিলাই, আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যদি কেউ গুনাহ করিলাই, গুনাহ করিয়া আল্লাহ নবীর দরবারে গিয়া ইয়া ইস্তেগফার
হইলা তওবা হইলা মদিনা তৈবা রোজা শরীফ জারিয়া আল্লাহর দরবারে দোয়া করে ইস্তেগফার করে তওবা হইলা লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ ওয়া রাসূলুর দরবারে ওলা নাউই যালামু জাআমুসাকুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুর রাসূলা লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা যত গুনাহগার আমার নবীর দরবারে আল্লাহ দোয়া করিলা ইস্তেগফার করিলা আমার নবীর খাতিরে ইজ্জতে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম এর কারণে আমরা সব মানুষ মদিনাতে ইবাদত একদম চাইত আল্লাহ তোমার কুদরতের কদম আমরা শ্রদ্ধা করি আল্লাহ আমরা সবাই তোমার মদিনাতে হোগাবে যদি আমার জীবন তো যায় একটা ভালো ভালো যাত্রায় মনজার কদরি ওয়াজাত লাহু শাফাতি আমার মজরি একবার আমি নবী দরবার মদিনাতে ইবাদত হায়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا الوزن يا حبيب الله يا سلام جلال وجبت له شفاعتي আমার উম্মতের কিয়ামতের ময়দানে আমার শাফাআত করা সুপারিশ করা ওয়াজিব হইব এর কারণে মাসকারি কামবে ওই একটা বার আল্লাহ যদি মদিনা শরীফের মেহমান বানাইতা একটা বার আল্লাহ যদি নবীর দরবারে বানাইতা আল্লাহ নবীর দরবারে আরাম ফরমাইছেন এই জায়গার দামটা কামাই খাওয়া থাকি আল্লাহ দরবার রয়েছে আল্লাহ নবী জায়গার মানে হারাম করবানের কারণে আল্লাহ এই জায়গার মানে রিয়াদুল জান্নাত জান্নাতুল টুকরা দান করছে আমার নবী মদিনা শরীফ হারাম করবানের কারণে আল্লাহ জান্নাতুল বাকি নবী দান করছে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মদিনা তৈবার করার জরুরত হইল বেচারা ইমাম মালিক জানেন আল্লাহ আমার মৌত যেন মদিনা তৈবার হরমার ভিতরে হয় আল্লাহ জান্নাতুল বাকি যেন আমার মাটি হয় আল্লাহ নবী রাজি গেছে জান্নাতুল বাকি করে কিয়ামতের সময় আল্লাহ ৭০,০০০ মানুষের উঠাইবা আমার আল্লাহ যারা বিনা হিসাবে জান্নাতি বানাই দিবা এবারে বহুত মানুষে বলে আল্লাহ আমার মদিনা তৈবাত নিয়ে তোমার মনসাইলে মত দিও পবিত্র জায়গাতে মারে মত দিও ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি যতদিন মদিনা শরীফ বাসী যায় মদিনা তৈবার বাসিন্দা যায় আল্লাহ হাবিব যদি দরবারে কদম মুবারক মাটির মাঝে লাগে আর আমি ইমাম মালিকের কদম জায়গা পড়ে যায় বিয়াদবিব আল্লাহ নবীর মদিনা তৈবা আমি জুতা গুঞ্জিয়া দিলাম নাই এর কারণে মদিনা তৈরি হইল যার যে পরিমাণ বাদ করবো যার যে পরিমাণ শ্রদ্ধা করবো আল্লাহ মদিনা শরীফের পরিমাণ ফয়সাল করবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল প্রেমিকের ধারণা দিবেন আল্লাহ নবী লাগি জান বিসর্জন দিতে তৈয়ার মাল বিসর্জন দিতে তৈয়ার যে সিদ্দিকা করে নিজ জীবন বায়না আছে আর আল্লাহর নবী আদর্শ করে গলার মালা বানাইছেন
আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের উত্তম আদর্শ হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রাসূলুল্লাহ আদর্শ তোমার মালা বানাইবা। দুনিয়ার বেইজু দুই জানায় কিয়ামতের ময়দানে হাত করা তোমার নবীর জীবন আদর্শ করার মালা বানাইবা। আল্লাহ দুনিয়ার দিতে বরবাদ জানায়, আল্লাহ দুনিয়ার ইজ্জত বরবাদ জানায়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাসূলুল্লাহর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন কাটাইবা। আল্লাহর জান্নাতের মেহমান বানাইবা। নবীর আদর্শ মানা লাগবে। নবীর আদর্শ কিনা বলে এমনি জামাত করে দূরে থাকা লাগবো। নবীর আদর্শ সুন্নত লেবাস পরিধান করা লাগবো। নবীর সুন্নতের মহব্বত করা লাগবো। হালাল আর আমার জমিন দেখিয়া থাকা লাগবো। হালাল কেদা খাওয়া লাগবো। ইয়তিমরে মহব্বত করতে হইব। বড়রে সম্মান করতে হইব। সুদরে স্নেহ করতে হইব। ইয়তিম বালক আমার বালিকারে মহব্বত করতে হইব। আমার নবীর দিন দুইটা আঙ্গুল মুবারক একসাথে তুলিয়া বলে সাহাবায়ে کرام আমার দুইটা আঙ্গুল জড়ায় খাও। তোমরা ওলার জানোই আমার লগে ব্যস্ত হইতে যাওনি। সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার দরবারে জান্নাত লইতাম চাই। হুজুরের বাড়িতে যারা ইতিম আছে যারা ইতিমের লালন পালন করবা, ইতিমের মহব্বত করবা। আমার দুইটা আঙ্গুল রাখি না ওরা আমার দরবারে ইয়া রাসূলুল্লাহ লগে ব্যস্ত হইব। তোমাকে কি পালিয়া দিলে বাদ হই রাখা হইল। বড় রোজা রাখা লাগবো, বড় তোমার রাখা লাগবো। নবীর সুন্নাতে আমার কেদা নবীর সুন্নাতের পাবন্দ লাগবো। এগুলো আদায় করিয়া যদি আমল করায় আল্লাহ নবী বলবেন আমার প্রতিটা সুন্নাত যারা পালন করবা আমার একটা সুন্নাত সমাজের মাঝে প্রতিষ্ঠিত মেহনত করিয়া আল্লাহ আমার উম্মতের নামায় আমার মাঝে পরিমাণ সওয়াব দিবা। বর্তমানে আমি দুর্বল জবানাতে আমার একটা সুন্নত মহব্বত করিয়া একটা সুন্নতের সমাজ আমাদের কায়েম করবা। 100 টাকা শহীদ হইয়া সব পয়সা রাসূলের সুন্নতের দিয়া কেরতা আল্লাহ 100 টাকা শহীদ সব দিবা। সুন্নত पर पूरा सुधार जाओ खूब सुधा। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সবচেয়ে বেশি জমা খালিছে জান প্রাণ দিয়া মহব্বত করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হাবিবের দরবারে বয়স্ক মানুষের মাঝে প্রথম বয়স্ক সাহাবী আল্লাহ নবীর ঈমানের জন্য মুরব্বী মানুষের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করিয়া ঈমানের জন্য মাঝে ইয়া রাসূলুল্লাহ আমাদের অনুমতি দরকার আমি আমার কলমা দাও দে। ইয়া রাসূলুল্লাহ যারা ঈমান নাই কাফির হয়ে গেলে আমি কলমা দাও দে ইসলাম গ্রহণ করে লাগি দাও দে। হুজুর বললেন আবু বকর এখনো ওপেন ভাবে কলমা দাও দেওয়া কমাইছে না। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পারমিশন দাও। সাহাবায়ে কেরামে কলমা দাওয়াত দিয়েছেন কাফির হলে, সাহাবায়ে কেরামে বেদুইন হলে কলমা দাওয়াত দিয়েছেন, খ্রিস্টান হলে কলমা দাওয়াত দিয়েছেন। আমরা যদি বর্তমানে কলমা দাওয়াত দেই কাফির হলে দিতাম, হিন্দু হলে দিতাম, মুসলিম হলে দিতাম, বেদুইন হলে দিয়ে দিতাম। কলমা দাওয়াত আরেকটা জালিমান নাই।
আমাদের মুসলমানদের এই যুগের আপনার কলমা দাও আমাদের ওইটা কাফির মনে হয় চিন্তা করলে আপনার মনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আমার পারমিশন দিন আমি কলমা দাও দেওরে ফরমানে বলে সময় ছিল ইসলাম আর আনন্দিত হয়ে আবু বকর গেল কলমা দাও দেওয়া মাটি ঘাটে আরম্ভ করে দিয়েছে কামিয়ালে এমন রক্ষা করলো এমন রক্ষা করিয়া আপনার শুয়ে মাটির মাঝে বলাইল ওইখান না ওইখান মুখ পরিচয় করা গেল না রক্তাক্ত অবস্থায় বাড়ির মাঝে নেওয়া হইল এর বিবারে উঠেছে উষার আমি বলে বলে আমার আগে খবর গান আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে জীবিত আছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী দরবারে গিয়ে বলে মুখে রয়েছে হুজুরের দরবারে গিয়ে আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় দুঃখ পাইছি ইয়া রাসূলুল্লাহ তবে আল্লাহর কসম গায়া বেয়ার আপনার চেহারা আমার দেখার বাদে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের অন্তরের মধ্যে আর কোনো দুঃখ রইছে না জীবন দিয়ে আল্লাহ নবীর মহব্বত করতেন এক রাত্রির বদলা হাজার হাজার লক্ষ লক্ষ দিন ইবাদত করে আর সিদ্দিক আকবরের এক রাত্রির ইবাদতের সময় হইতাম পারতাম না যে রাইকা আছে আল্লাহ নবীর ইজ্জতের রাত আল্লাহর হাবিবে সিদ্দিক আকবরের কইছেন যে আবু বকর কাফিররা আমাদের সাথাইরা আমি মক্কা করে তাইয়া ইজরাত করা লাগবো রাসূলুল্লাহ তারিখও কইছেন না আবার কইছেন না কইছেন আমি যে রাত ইজরাত করব আবু বকর তোমারে আমি নবী ইজরাতের সঙ্গী বানাইব সিদ্দিয়া করো রাজ্য ভাই তোমার এক রাজ্য দুই রাজ্য এক মাঝা দুই মাঝা কাবলি ছয়টাকে 8 মাস অতিবাহিত হয়েছে আল্লাহ নবী কবির রাজ্য ধরে ধর্মে ডাক দিন আবু বকর বয়লা কাবলে দেবেন লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ জুরে মানে আবু বকর তাই যে ঘুমানা কান্দে ইয়া রাসূলুল্লাহ যেদিন তোরা আমার ফরমান চাইলো তোরা সঙ্গী বানাইবা আল্লাহর কসম আমি কয়েক মাস ধরে আইলে ঘুমাই না আল্লাহ নবীর সকল জানিয়ে খান্দাই আর দুনিয়ায় যত মানুষে আমার উপরে এহসান করছেন আবু বকর তামাম এহসানের বদলা আমি নবী দিলাইছি আল্লাহ আমার আবু বকর আমার এহসান করছেন আমার আবু বকর এহসানের বদলা আমি কিয়ামতের ময়দানে দান করব আল্লাহ নবীর পাগল পারা সাহাবী আবু বকর সিদ্দিক ভাই ইয়া রাসূলুল্লাহ খালি আমি আসমানায় আর আমি আবু বকর নাই আমার আল্লাহ নবী আমার গবাইবা আমার দীর্ঘদিন ধরে আপনার অপেক্ষা করি আর রাসূলুল্লাহ ঘুমায় না হুজুরে বাকে আরো গঙ্গায় সিদ্দিয়া করি ইয়া রাসূলুল্লাহ খালি আমার মেয়ে আসমানায় যেদিন ফরমাইলাই যে করো আল্লাহ নবী ওদিন আমি একটা উট করে ধরে আনতাম আল্লাহ রাসূল উটটা লইয়া আপনাকে আমি ইজ্জত করতাম ইয়া রাসূলুল্লাহ খোদার কসম দিয়ে ইয়া রাসূলুল্লাহ আই অনেক রাখাই করি উটটা মাটির মাঝে উটটা মাথা লাগাইয়া তোমার সুবহানাল্লাহ দয়াল নবী আবু বকর দুনিয়ার মানুষের কাছে আমার বদলা আমি দিলাইছি কিন্তু আমি রাসূলুল্লাহ তোমার
কিয়ামতের মধ্যে আমার বদলা দান করব। আবু বকর সিদ্দিক তিনজন দাবি মানুষ পর্যন্ত তার মরণের আগে সময় সকাল আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহ সাহাবী বলেন আর নবী সাহাবী আমি মনে মারা নাই বলে তবে আমার মোতর মাঝে দুনিয়া রাম রাম বলে আমার গুসল বানাইয়া কাবুন করাইয়া জমানা করাইয়া আমার লাশটা রাসূলুল্লাহ রওজার সামনে রইল। মোতর মাঝে বললা কাম দিতে গুসল আমরা সমাজ ইলা কিছু মানুষ আছে বাপ মারা যাওয়ার বাদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দ্বারা গুসল করার কেউ নাই কোকা নাউযুবিল্লাহ। আপন মিন্দাওয়ালা কেউ নাই, মুসলমানের বাচ্চা আপন মিন্দাইতে পারে না, গুসল করাইতে পারে না, ঈদের জমা ফেরত কিলা করতে পারে না। এর দাবি বলে আমি আশিকে রাসূল কামাই বনি সাহেব আল্লাহ নবী আমার যে সময় মারা যে সময় তোমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান আলাইকুম হক সয়দা লিল মুমিনি আলাল মুমিনি সিদ্দু খিসালিন ইয়াউদু ইলা মারিদা ইয়াশাদু إذا مات ويجيب إذا دعا ويسلم عليه إذا لقيه ويشمته وإذا عطس وينسى له إذا غاب أو شهد المجد ما بالصحيحين ولا في كتاب الحميد ولكن ذكره صاحب الجامع برواية النسائي. الله نبي الله يعرفكم من الحق إلا الصيدات إرمال يكتب وقيل رياض مؤمن الخبر جون مبتلونا إنا لله وإنا إليه راجعون. تدري من يمسلمان آخر من يسمى مشيئة كيوات تدري أسمى مسلمان خير مسلمان أفضل الله قمر الصبراء. রাসূলুল্লাহ ফরমান মান রাসালা বাইকান মুসলিমান গাফারাল্লাহু লাহু। আল্লাহ তোমার বান্দার দিকে একজন মহিষে কুসল করাইলাই আল্লাহ তার জীবন শরীরা গুনাহ মাফ করিয়া দিলাইবা। আমরা তো এই শরীরের বেটা দিতে দিতে দরা শুনিয়া নয়া খবর দিয়ে লাগে বান্ধব জানা যদি ডাকতে ভালো আসবে এর উত্তর কি দেবে হুজুরের মাইন্ডিয়া দুসল্লাহ আল্লাহ সাবিরাতুনা করিয়া গুজরাত কেমন রানোর মাঝে বেঘর মাঝে যদি কোন আইতে সময় তোর আইতে যদি করিয়া রাখিলে সাতাল্লাহু আরবাঈনা ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ আসলে মাঝে 40টা আইবিকার করিয়া রাখলা। দুই নম্বর কামের কামল বলো হুজুরের মান কাফারা বিহিতাল মুসলিমান কাদাহুল্লাহু লাহু মিন সুন্দুসি ওয়া ইস্তাওরাকিন মিনাল জান্নাত। যদি কাউকে আল্লাহ তুমি বলাই খাবন কোরআনে জাতা মিলে যায় আল্লাহ ওদিকে কামে কামড় রেডি করে রাখবা। আল্লাহর বান্দা মওতের মাঝে আমার আল্লাহ জান্নাত আর রেশমি খাবার পাইবা। 3 নম্বর কাম হইল মাইয়িতের কবর খারাপ। কিন্তু খবর করতে আসে দিছাও প্রায় মাসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষ আছে কবর লাগে আলাদা হতে দৌড়ার খবর। হুজুরের 3 নম্বর কাম হইল খবরদার মান বানা কবরান মাইয়িতান মুসলিমান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান যারা আল্লাহ খুশি করে লাগে মাইয়িতের কবর সুবিরায় আল্লাহ খুশি হইয়া এই কবর টুকরা ফুল চলায় জান্নাতের মাঝে আমার আল্লাহ স্বর্গ শান্তি দিয়া খান করবা নাইবা।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সঙ্গে সাহাবী ভাই বল আমার সময় সংকীর্ণ হয়ে গেছে, আমি কোনোভাবে মারা যাইব, তবে আমার বউতর লাগে আমার লাশ কাটায় নবী যায় তোর সামনে নিও, আমার গোসল করাইয়া কাফন পরাইয়া জনরান্নমার ঘুরাইয়া আল্লাহর নবী রোজা তোর সামনে গিয়া আমার উত্তরে আমার সালাম দিও আর অনুমতি চাইও ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে বিচারক করিও দিও অনুমতি দেন, আবু বকর বলছেন আপনাদের সঙ্গে দফন করতাম, আর যদি অনুমতি দেন না জান্নাতুল বাকিয়া দফন করতাম। সিদ্দিক আকবর লাশ মুবারকে রাখাইছে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিকের বরকতে অনুমোদিত হয়েছে, রোজা করতে নেওয়ায় আমার বন্ধুরে তোমরা আব্দুল রাখিও আউসিল হাবিব ইলাল হাবিব ফাইনাল হাবিব ইলাল হাবিব মুস্তাক, আমার আবু বকর আমার বন্ধুরে আমার কিনারা পৌঁছাইয়া দিলাম। এই কথা বুঝা যায় নবীর রোজায় আব্দুল জিন্দা নবীরা মুর্দা নবী, রোজায় আব্দুল আল্লাহর হাবিব জিন্দা নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল আকিদা ওয়াল আম্বিয়া ওয়া আহয়ান ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লাম, নবীর রোজাদার রোজাদার আমার জীবিত হইয়া নমাজ চোখায় সময় কাটাইয়া মেরাজ শরীফের সময় আল্লাহ নবী গেলা রাসূল পাকের সব নবী তো ইন্তেকাল হয়েছে, আল্লাহ নবী বাইতুল মাকদিসে গিয়া দেখেন আল্লাহ সব নবীর 1,26,000 মতান করে 2,26,000 নবী এবং রাসূল আমার আল্লাহ লাইন ধরে বাইতুল মাকদিসে রাখছেন, আর জিবরিল আমিনের কন্যা রাসূলুল্লাহ আইয়াবে ইমামতি করতে সব নবীর ইমাম আল্লাহ রাসূল আইয়াবে ইমামতি করিয়া ইমামুল মুরসালিন খেতাবুল্লাহ ভর্তা, ইমামুল আম্বিয়া খেতাবুল্লাহ ভর্তা, নবী ওর জানানি মরিয়া করিয়া বক্তিয়া জলাগিয়া বাদির বাজে বাইতুল মাকদিস আমার আল্লাহ সব নবীরে সব সরিয়ে গিয়া লাইন ধরাইলা। আপনারা ওয়াজ শুনেন যে আল্লাহর বন্দা বড় সুন্দর হইয়া মৌলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব খুব সুন্দর আলোচনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আসলো জীবিত অবস্থায় আপনাদের দলিল ইসলামে নিজে উঠি খুব ভালো লাগছে। আল্লাহর বন্দা হায়াতুল মাঝে আল্লাহ বরকত আর বরকত হলে আমিন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আল্লাহ নবীর নবীর প্রেম ভালোবাসা সঠিক মতো থাকার রাসূলুল্লাহর সুন্নতের উপরে পাবন না, আল্লাহ নবীর ইবাদত আপনি গ্রহণ করেন না, রাসূলুল্লাহর সুন্নতের প্রতি জীবন অতিবাহিত করেন না, আপনি আশিকের রাসূল প্রদান দিলে আপনার আশিকের রাসূলের এক পয়সার কোনো দাম নাই। নবীর ওয়াজব গ্রহণ করিয়া সুন্নতের উপরে পাবন দিয়া আল্লাহ নবীর ইবাদত যদি গ্রহণ করেন, নবীর দিল দিয়ে মায়া না করলে জীবন পাইছেন মুমিন হওয়া সম্ভব হইতে নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার আওলাদ থাকি, তোমার পরিবার পরিজন থাকে, তোমার বিবি বাচ্চা তোমার সব শরীর থাকে, আমি নবীর ভালোবাসা যদি তোমার অন্তর বেশি হয় না, লা ইউমিনু জানিয়া রাখো উম্মত
কত নামাজ পর্যন্ত মুমিন সম্ভব হইত না। দুনিয়ার ভালোবাসা দরকার তো সুন্দর ভালোবাসা থাকতো সারা আগে থাকতো উপরে থাকতো দুনিয়ার ভালোবাসা দরকার চলতে দুনিয়ার রক্তরে মা হইতা মহব্বত করতা দুনিয়ার রক্তটা দুনিয়া লাগিয়া হোকা করব হারানি দরকার নাই আর করব যে পাঁচ জায়গাটা এই কলমটা আল্লাহর আরাধনার কল এই কলমটা আল্লাহ লাগি রবি লাগি আর দুনিয়ার যতটা আছে এটা দুনিয়া লাগিয়া হোকা কেনার দরকার আছে গাড়ির দরকার আছে সম্পদ দরকার আছে দুনিয়ায় চলা লাগে এটা জমিনের হোকা কর্ম দরকার আর কোনটা ভাগটা হোকা একমাত্র আল্লাহ লাগে যে সবাই আমি কল্যাণে দুইবালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নাম দুনিয়া মে ভাই মারবার অলমোস্ট ভাই আসিলি ওয়ারানে উজুরমান ইলা রাকারা রাসাইলা ওয়াফালা ওয়াসফা আল্লাহর বন্দারে সবাই আল্লাহ নামাজ জিকির করে আল্লাহ জিকরুল্লাহ করে পর্বতরে সরকার ওয়াসফা দূরে যায় ওয়াইলা ওয়াফালা ওয়াসফা আল্লাহ নামাজ জিকির করে বন্দারে সবাই কামিল হয় শয়তানে এখন আল্লাহ বন্দা উজকুর কাজা दुनिया में वो गंगार दुनिया में वो गंगार और सवाल ये बोला अपना मने चाहे गुनाह काम करार मने चाहे जिनार काम करार मने चाहे नाफरमानी करार और सवाल दुसर भैया आर तुम्हें बोलता इल्लल्लाह 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 لكل شيء سقالة القلوب ذكر الله دار مانے جنگال لگے پانی کی بچا دلے جنگال دھلی رائے شریر مانے جنگال لگے پانی کی بچا دلے جنگال دھلی رائے اگر قلوہ نشوہ جنگال بڑی رائے ای جنگال چاہیل لگار بڑی طرح سجھے رائے سقالة القلوب ذكر الله اگر نشوہ اللہ মারবা করো আল্লাহ কল্যাণ করে শয়তানের সদা দূর হইয়া নূরে মুহাম্মদি পয়দা করিয়া লইবা সুবহানাল্লাহ এর কারণে অবশ্যই হয়েছে জাহান্নামে আল্লাহ বেরিয়ে আকর্ষণীয় জিনিস সব দিয়া আর জান্নাতে আল্লাহ বেরিয়ে রাখছেন বেশি পছন্দনীয় জিনিস নাই দেখতে ভালো লাগে না জান্নাতের বেড়ি লফাজত নামাজ জান্নাতের বেড়ি লইয়া রমজান শরীফের রোজা রাখা জান্নাতের বেড়ি হালাল মাল করে সাদা করা জান্নাতের বেড়ি আপনার সম্পদ করে যাকাত দেওয়া এক্সরে ভাবে না কোনটা পার হয়ে যায় যাকাত দেওয়া তো দূরের কথা লাগানোর মধ্যে কাঞ্জে মধ্যে ফেরা বারো না সবাই এমন ভাবে চলা চাইনিজ টাকা পয়সা দিয়ে বাংলা দেওয়া সম্ভব হয় না আল্লাহর বন্দা আপনার সম্পদের মানুষ দুর্বল মানুষরা এরা হক আছে সাহায্য মোতাবিক আপনি জকাত ঠিক মতো বন্টন হরুকা আপনি অসহায় মানুষের সাহায্য হরুকা একজন মিসকিন দিয়ে আপনি ভেদ করিয়া বাদ করোকা আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে হুজুরে ফরমাইছেন ছয় আমলে গুনাহ মাফ হয় রাসূলুল্লাহ
ফজর নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামের চেহারা আমার ফিরাইয়া আল্লাহ নবীর জিগাইটা কেউ কোন খাদ্য শুনে যদি দেখবেন যে আল্লাহর হাবিবের সাহায্য করে দিতা না বলে সাহাবায়ে কেরাম নীরব হইতা হুজুরে পাকের দিন ফজরের নামাজে দেরিয়ার সাহাবীরা ওয়াজ করেন যেমন সূর্য উঠিবে অবস্থায় আল্লাহ নবী আয়া পাঁচটি সূরাটি ফজর জামাত পড়াইছেন স্বাভাবিক করে ফজর জামাত পড়ার লম্বা সূরাটি মানুষ শুনতে আয়া জামাত শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি সূরাটি নামাজ পড়ায়া সাহাবায়ে কেরামের চেহারা আনোয়ার করে ফরমান করে খাদ্য করে খুলসাবে দেশনা আল্লাহর নবী ফরমায় নাই আমার দেরি কারণে লাগিয়া আমি আইবো মকবুল তার তফসিরে সাহাবী বল আল্লাহ নে বলেন আমার তৌফিক দিছা আমি ইবাদত বندگی করে আগামী ঘুমাইছে আর আমি দেখি রাইতু রব্বি ফি আসরি সুরাতি আইলামি খাবে আমার আল্লাহ রব্বুল আলামিন এর বলা সুন্দর সুরতে আমি নবী নিয়ে দেখছি সুবহানাল্লাহ আরে রাসূল আল্লাহর রাসূল খবর আল্লাহ ওয়ালিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল তাদরি ফিমা ইয়াকসিমুল মালাউল আলা ওয়া আল্লাহর নবী আপনার উম্মতের মাঝে এমন কিছু মুবারক কাম আছে নেক কাম আছে এই আমলগুলো আমার দরবারে ফিরিস্তা বলে লাগে যোগা আরম্ভ হয়ে যায় খেয়াকে আমল চালে আইতা আমি নবীকে বলবাম কুলতু রাব্বিল আরদি আল্লাহ জানিনা যেই কুলতু রাব্বিল আরদি আল্লাহ জানিনা আল্লাহ কুদরত রাত মুবারক আমার গদ্দর মুবারক করে রাখলা রাখার লগে লগে আমি রাসূলুল্লাহ ফরমাইলাম আল্লাহ ফাহিম তুমা কানা মা ইয়াকরুন আল্লাহ দুনিয়ার জীবনে কিয়ামত পর্যন্ত জানবি তুমি আমাদের শিক্ষা দাও সব আমি রাসূলুল্লাহ জানিলাম সুবহানাল্লাহ আল্লাহ খবর বলেন যদি তুমি জানি আমার হাবিবকে তুমি পৌঁছান তোমার উম্মতের খুন আমলে গুনাহ মাফ হয় জুড়ে বলতে সুবহানাল্লাহ জুড়ে গেল আল্লাহ এক নম্বরের ফজিলত গানাইল জামাত আল্লাহ আমার উম্মতের গোর করে জামাতে নামাজ পড়াই বাইরাই আমার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিলেন দুই নম্বরে আমাদের গুনার কাফারা বাদর নামাজ লাগি যদি সময় তাই আপনি অপেক্ষা করেন অপেক্ষা করলে গুনাহ মাফ করে দেওয়া হয় তিন নম্বর ইসমাউল রসুল মাকরুহাত যদি আল্লাহ বান্দার ভুলে যায় আমার উম্মত ইসমাউল রসুল মাকরুহাত যদি ওযু করে ঠান্ডার মাঝে ওযু বানায় ওযু রানির মুঠালে দলি আল্লাহ বদলের গুনাহ মাফ করে দিলেন ভাই ইয়া কার কথা নবীর কথা তিন নম্বর লেভেলার ওই পানুতম মানুষের খাওয়াইলে গুনাহ মাফ হয় নবীর জওয়ান মোবারক করে বলেছেন আপনি দুর্বল মানুষের খাওয়ার কারণে গুনাহ মাফ করে দেওয়া সবল মানুষের খাওয়ার কারণে গুনাহ মাফ করা বিয়াবাড়ি দাউদে লম্বা রুষ্টি চার দলে হলো প্লেট আর গরিবের প্লেট খালি আলু আসান না যে আল্লাহ বলে দুর্বল মানুষের হয়েছে দুর্বলের ঘাটি আল্লাহ আমাদের রিজিক দেন দুর্বল মানুষের ঘাটি আল্লাহ আমাদের দৌলত দেন জমিন দান দেন দুর্বল মানুষের ঘাটি আল্লাহ আমাদের ফলন দেন রিজিক বৃদ্ধি করে দেন এবারে মানুষের খাইলে গুনাহ মাফ হয় কালাম মানুষের পত্র ভাষায় নম্র ভাষায় মলাই ভাষায় কথা কইলে গুনার কাফারা হয় গুনাহ মাফ হয় আর যে আঙ্গুল গুলিয়া খোলা মাথায় হয়ে বছর বলছি আমার মাথাইছে বাপ রে বাপ তার 22 একজন লন্ডন তাই মানুষের আর খাতারও নাই
মাথায় দুধ কুতারম বলে রাসূলুল্লাহ কিটা বইলা ওয়া ওয়ালিউল কালাম ভদ্র ভাষায় নরম ভাষায় মানুষের কথা বল গুলো বেয়াদব লাগি আল্লাহ জান্নাত বানাইছেন না বড় কথা লাগি আল্লাহ জান্নাত বানাইছেন না দেবরে মানুষের লাগি আল্লাহ জান্নাত বানাইছেন না নরম সফট আছে আল্লাহর বান্দা ওরা নরম দেবর মানুষের জায়গা হলো জান্নাত আর 6 নম্বর মানুষের ব্যবহার গভীর রাত ক্ষমতা চলে না তারা ঘুমায় শীতল রায় দেখছে আরাম আর কোনটা নাই মুখ করিয়া ঘুমানি আল্লাহ নবী ওই সময় আরাম আর ঘুমায় ও সময় কমলে লাগছি মারি বলাইয়া আওয়াজ হইয়া মালিকর কদম ওই সময় কাপাই একটা মানুষ সজাগ নাই গরু মরিচে ধরে না মাংস লড়ে না ভাগ্য রাখে না আমি মেটাই তার কমলিয়ে না পালি ভরাইয়া ঠান্ডার মাঝে অজু ভরিয়া আল্লাহর কদম মাথা রাখিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ তো খুশি হয়ে রাজি হয় এই সময় যে বন্ধা কিয়া সাইরা চলে তোমার বলিয়ায় আল্লাহ আপনি গুনাহ কাফারা বানায় গুনাহ মাফ করে দিলাই মনে করে সাবো সোয় কামে গুনাহ কাফারা বানায় গুনাহ মাফ হয় আপনারা বেশি কষ্ট করে গুনাহ মাফ তো একটা পেট্রোল ছিল একটা ঠান্ডা রাইফেল আমি যাবো জি ভালো লাগে সোয় কামে গুনাহ মাফ হয় এর হলে জমাতে নামাজ পড়লে গুনাহ মাফ হয় 2 নম্বর নামাজ লাগিয়ে অপেক্ষা করলে গুনাহ মাফ হয় 3 নম্বর ঠান্ডার মাঝে ওযু করলে গুনাহ মাফ হয় 4 নম্বর মানুষের খাওয়াইলে গুনাহ মাফ হয় 5 নম্বর মানুষের পত্র ভাষায় কথা হইলে গুনাহ মাফ হয় আর 6 নম্বর মালিককে উঠিয়া গভীর রাত লম্বা টান দিয়ে আল্লাহ দিয়া সিজদা করলে গুনাহ মাফ হয় মনে যাও দারাম মধ্যে বইটা ঘটনা করুন एक तेरा वो सत्य है अभी चलिए तुला मेहनत लग रहा है सावल देश तो देखिए रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आदर्श अनुप्राणित হওয়া লাগবে আল্লাহ নবীর আদর্শ গলার মালা বানাই লাগবে আল্লাহ হাবিবের পদাঙ্ক অনুসরণ করা লাগবে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করা লাগবে তাবিঈন তাবেঈনের পথ ধরা লাগবে ওয়ারাসাতুল আম্বিয়ার পথ ধরা লাগবে নবীর ওয়ারিস হওয়ার কথা মানা লাগবে এর কারণে যারা নামাজের মাঝে অনেক মানুষ আছেন ভুল আছেন অনেক ভুল আছে আমার পক্ষ হবে আল্লাহ নবী পরিষ্কার করেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি আমি যারা নামাজ পড়ি ওলা তোমরা নামাজ পড়ো কবেকার নামাজ নেই বইলা এর কারণে যারা মনে করবো আমার নামাজের মাঝে গাফলতি আছে ইমাম সাহেবের কাছে কি আলিমুলের কাছে কি শিক্ষা নিতে কোনো শরম নাই নামাজ যদি ঠিক করো না দুনিয়া যত আমল করবা সারা দেখা না আল্লাহ রাসূলের সালাতু ইমাদুদ্দিন আপনার কোরআন ফাউন্ডেশন যদি ঠিক থাকে না তা করতে পারবেন বললে কি করে ভাঙবে বলি রাসূলুল্লাহ বলেছেন as-salatu imaduddin দিনের খুঁটি হইল নামাজ যদি খুঁটির ঠিক করতে পারেন না আপনার উঠে দিকে যতটা হয় খালি ভাঙিয়া বড় কোনো ভাবা লাগতো না আল্লাহর দরবারে দোয়া হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হইতা সবাই বলকা আমিন আল্লাহ তোমার দরবারে আমরা ভিক্ষা চাই আমরা তোমার হাবিবের সুন্নতের আমল করার তৌফিক এনায়েত করিল সবাই বলকা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন